মানুষ তো অনেক কিছু আবিষ্কার করলো, ঈশ্বর কি আবিষ্কার করেছে? ঈশ্বর কি আমাদের মতো এত কিছু স্পেস টেকনোলজি, এত কিছু যানবাহন যন্ত্র তৈরি করতে পারবে? ঈশ্বরের মজা কোনোদিনই ওড়াতে যাবেন না। তার ফলাফল যে কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, তা আপনি ভাবতেও পারবেন না। তো গোটা বিশ্বকে ডুবিয়ে দিয়েছিল। পৃথিবীর কোনো মানব জাতির, সমস্ত মানব জাতিকে ধ্বংস করে, সমস্ত প্রাণী জগৎ, মানব জগৎকে ধ্বংস করে দিয়েছিল। কেউ বাঁচেনি, মাত্র একটা পরিবার ছাড়া। 2025 সাল পড়তে না পড়তেই আমাদের পৃথিবীর শুরুতে, এই নতুন বছরের শুরুতেই পৃথিবীতে এমন লয় প্রলয় শুরু হয়েছে, এখনও পর্যন্ত মানুষের চোখ খুলছে না। এখনও পর্যন্ত মানুষ বুঝতে পারছে না যে কোন জায়গায় দাঁড়িয়ে আমরা, ঠিক কোন দিকে যাচ্ছি। মানুষ নিজেদের কাজকর্ম এবং সমস্ত কিছুর মধ্যে এতটাই ব্যস্ত, আপনি, আমি, আমরা সবাই খুবই ব্যস্ত আজ। কিন্তু আমরা যে ধ্বংসের পথে যাচ্ছি তার অনেক চিহ্ন আমাদেরকে, অনেক শাস্ত্র আমাদেরকে আগে থেকেই তার চিহ্ন দিয়েছে। আমাদের পবিত্র শাস্ত্র নয়, পবিত্র শাস্ত্র বন্ধুরা অনেক দিন আগেই আমাদেরকে তার অনেক বইয়েতে, দানিয়েল প্রকাশিত বাক্য, তার মধ্যে যে সমস্ত বই রয়েছে, সমস্ত বইয়ের দ্বারা, অনেক লেখকের দ্বারা প্রভু যীশু আমাদেরকে অনেক আগেই বার্তা দিয়ে গিয়েছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে, 2000 বছর আগে প্রভু যীশু, এবং তারও আগে, যিশুর জন্মের আগেও যে বাইবেলের যে অন্য বইগুলো রয়েছে, আদি পুস্তকের বই, সেই বইতে লিখিত আছে যে কীভাবে সাদম গমোরার মতো এই পৃথিবী সেই সাদম গমোরা নগরীতে পরিণত হবে এবং কীভাবে তা ধ্বংস হবে। এবং সেই সম্পর্কে যিশুর অনেক শিষ্যরাই প্রচারও করেছেন, কিন্তু কেউ তাদের কথা শোনেনি। আজ তাদেরকে হাসির পাত্র হতে হচ্ছে। আজ যিশুকে হাসির পাত্র করেছে জগতের সবাই। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ইন্ডিয়াতে শুধুমাত্র যিশুকে নিয়ে মজা ওড়ানো হয়, কিন্তু না। উন্নতশীল দেশ, যে সমস্ত দেশে মানুষ অনেক উন্নত, অনেক এগিয়ে, সেই সমস্ত দেশেও আজ যিশুকে নিয়ে অনেক আনন্দ, মজা, ঠাট্টা ওড়ানো হয়। এবং খুব দুঃখের সাথে বলছি, সেই যিশু যে সবার জন্য মৃত্যুবরণ করলেন, সেই যিশু যে এই জগৎকে, আপনাকে আমাকে ভালোবাসলো, সবাইকে ভালোবাসার বার্তা দিল, সেই যিশু যে ক্ষমার বার্তা দিল, আর সেই যিশুকে নিয়ে গোটা জগতের মানুষ মজা করছে, ঠাট্টা করাচ্ছে। কিন্তু তা কিন্তু আগে থেকেই জানা ছিল যে একটা সময় আসবে, যে সময়ে এসে আমরা দেখতে পাবো যে মানুষ যিশুকে নিয়ে মজা ওড়াচ্ছে, যিশুর শিক্ষাকে নিয়ে মজা ওড়াচ্ছে, ঠাট্টা করছে। কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আজ আমরা বুঝতে পারছি যে ঈশ্বরের যে বাক্য, এই পবিত্র বাক্য, যা যা লিখিত তা পূর্ণ হচ্ছে। এই বাক্যে বারবার লিখিত আছে, গড ক্যানট বি মকড। ঈশ্বরকে নিয়ে মজা ওড়ানো যায় না। তো এই বাইবেলে একটা বাক্য লিখিত আছে বন্ধুরা, যেটা লিখিত আছে যে ঈশ্বরকে নিয়ে মজা ওড়ানো যায় না। সে যেই বিশ্বাসীর হোক, কারো ঈশ্বরকে নিয়ে মজা ওড়ানো যায় না, কারো ভগবান, কারো ঈশ্বর, কারো বিশ্বাসকে নিয়ে মজা ওড়ানো ঠিক না। তাই বাক্যতে বারবার লিখিত আছে। কিন্তু আজ আমরা এমন জায়গায় দাঁড়িয়ে, আমরা একে অপরের বিশ্বাস, একে অপরের দেবতাদের, ঈশ্বরকে, আরাধ্য দেবতাদেরকে নিয়ে আমরা সবাই মজা ওড়াচ্ছি আর ভাবছি আমরা কুল হয়ে যাচ্ছি, আমরা অনেক ধার্মিক কাজ করছি। কিন্তু আমরা যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি, তা আমরা বুঝতে পারছি। কিন্তু খুব শীঘ্রই সেই দিনগুলো আসছে, যেগুলো আমরা দেখতে পাবো যে আগামী দিনে দাঁড়িয়ে এই জগতের মানুষ ফেস টু ফেস সেই দিনগুলো দেখবে। তার প্রমাণ আমরা দেখে এসেছি যে কীভাবে যুদ্ধ কোনো কারণ ছাড়াই এবং ভয়ঙ্কর যুদ্ধ বাঁধছে। আজ প্যালেস্তাইন, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশগুলো যুদ্ধের মধ্যে চলছে। বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার কী অবস্থা হলো আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন ধার্মিক যুদ্ধ বাঁধছে, দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার বিভিন্ন খবর আমরা শুনতে পাচ্ছি। আমি জানি না কতটা সত্যতা। ইন্ডিয়ার মধ্যে খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করছে সমানভাবেই। ইন্ডিয়াতে মণিপুর এবং বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের যে চার্চ বা যে সমস্ত গির্জাঘর, প্রার্থনা ঘর রয়েছে, সে সমস্ত গির্জাঘরে আক্রমণ হচ্ছে, তার খবর আমরা দেখতে পাই নিউজে এবং বিভিন্ন জায়গায়। তো তার একটা কিন্তু ফিডব্যাক আসবে, কারণ প্রত্যেকের আরাধ্য বিশ্বাস্য যে ঈশ্বর বা ভগবান রয়েছেন, প্রত্যেকের বিশ্বাসটা অনেক বড় রেসপেক্টফুল। বুঝতে পারলেন? আপনার আমার যে বিশ্বাস রয়েছে মনের মধ্যে, যেই আমাদের সেই শক্তির প্রতি, সেই পজিটিভ পাওয়ার, তাকে আপনি যেই নামেই রাখুক না কেন,
সেই বিশ্বাসকে নিয়ে যে মজা ওড়াবে তার কিন্তু ফলাফল খুব ভয়ঙ্কর হয়। তাই জন্য আমি বারবার এই শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যে গড ক্যানট বি মকড, ঈশ্বরকে নিয়ে মজা ওড়ানো যায় না। তো আজ আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস নামে এক শহর, সেই শহরে প্রভু যিশুকে নিয়ে ভয়ঙ্কর মজা ওড়ানো হয়েছে সেই লস অ্যাঞ্জেলেস শহরে, এবং সেই মজা এতটাই ভয়ঙ্কর মজা যে মানুষ তার সীমানা অতিক্রম করে গিয়েছে। একদম ভরা স্টেজের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঈশ্বরকে তুলনা করছে মানুষের সঙ্গে। তারা তুলনা করছে যে ঈশ্বর কি আমাদের মতো বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত তৈরি করতে পারবে? সায়েন্স, মানুষ তো অনেক কিছু আবিষ্কার করলো, ঈশ্বর কি আবিষ্কার করেছে? ঈশ্বর কি আমাদের মতো এত কিছু স্পেস টেকনোলজি, এত কিছু যানবাহন যন্ত্র তৈরি করতে পারবে? এইভাবে বলিউড স্টারেরা, যারা হলিউড স্টার, সেই সমস্ত হলিউড স্টারেরা যিশুকে নিয়ে মজা উড়িয়েছে, সেই সমস্ত ফিল্ম স্টারেরা। এবং আমরা দেখতে পেয়েছি তার কয়েক দিনের মধ্যেই লস অ্যাঞ্জেলেস, সে আমেরিকার বিখ্যাত শহর, তার কি অবস্থা। শুধু আমেরিকায় নয়, গোটা পৃথিবীকে এটা আমার পক্ষ থেকে পবিত্র বাইবেলের এক বার্তা যে আপনারা যে বিশ্বাসী থাকুন না কেন, কারো আরাধ্য বিশ্বাস্য ঈশ্বরকে নিয়ে আপনারা মজা ওড়াবেন। তা সম্পূর্ণ ঈশ্বর বিরোধী কাজ। এবং আপনি যদি নিজের পরিবার এবং নিজের শহর এবং নিজের দেশের কোনো ক্ষতি না চান, তো কোনোভাবেই কোনো আরাধ্য ঈশ্বরের মজা কোনোদিনই ওড়াতে যাবেন না। তার ফলাফল যে কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, তা আপনি ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা তাদের মধ্যে ছড়িয়ে দিন যারা এখনও পর্যন্ত অন্যের বিশ্বাসকে নিয়ে মজা ওড়ায়। সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে যাই হোক, যদি কোনো আপনার বন্ধু বান্ধব কেউ অন্য কারো বিশ্বাসকে নিয়ে মজা ওড়ায়, ছোট করে, ছোট চোখে দেখে, তাদেরকে শেয়ার করে দিন, তারা যাতে শুধরে যায়। না হলে কিন্তু যেরকম লস অ্যাঞ্জেলেসের বড় বড় তারকা, তারা এক স্টেজে বসে এবং ক্যামেরার সামনে ভরা মাঠে ঈশ্বরকে নিয়ে মজা উড়িয়েছে এবং তার ফলাফল হাতে নাতে পেয়েছে, তেমন কে জানে আপনি, আমি, আমরাও পেতে চলেছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের মধ্যে যারা নিচু এবং যারা নিম্ন, যাদের শ্রেণী রয়েছে, যারা নিম্ন শ্রেণীর, অর্থাৎ যাদের একদম কম সংখ্যায় রয়েছে যেসব বিশ্বাসীরা, তাদের উপর টর্চার হয়। হ্যাঁ, হয়, এটা আমি দেখেছি। সেই সম্পর্কে কেউ কোনোদিনও মুখ খোলে না। যেই দেশে যেই বিশ্বাসীরা বেশি সংখ্যায় আছেন, তারা কম সংখ্যকদেরকে সাপোর্ট করুন, তাদেরকে রক্ষা করুন। তাদের উপর দমন পীড়ন অত্যাচার করে কোনো কিছু হবে না। যদি আপনি মনে করে থাকেন যে আপনার আরাধ্য দেবতা সবাইকে বানিয়েছে, তাহলে সেই নিচু কম সম্প্রদায়ের যারা কম সংখ্যক বিশ্বাসী রয়েছে অন্য কোনো ধর্মী বিশ্বাসে, অন্য কোনো তাদের ঈশ্বরের বিশ্বাসে, তাদেরকে নিশ্চয়ই সেই আপনার ঈশ্বরই, আপনার ভগবানই বানিয়েছে। তাহলে আপনি যখন তার উপর অত্যাচার করছেন, কিভাবে আপনার সে আরাধ্য ঈশ্বর খুশি হতে পারে? কখনোই হতে পারে না। কথাটা একটু ভেবে দেখবেন। তাহলে কিন্তু আপনার উপরেও, আপনার দেশের উপরেও, আপনার রাজ্যের উপরেও, আপনার পরিবারের উপরেও কিন্তু ঘনিয়ে আসতে পারে সেই ঘোর অন্ধকার, যেমন করে লস অ্যাঞ্জেলেসের ওপর ঘনিয়ে এসেছে। নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকা দামের ম্যানশন, নষ্ট হয়ে গিয়েছে সেই লক্ষ লক্ষ বিলিয়ন কোটি টাকা দামের শহর, সেই মডার্ন শহর। সেই আগুনকে নেভাতে পারেনি কোনো মানুষের কোনো মডার্ন টেকনোলজি, কোনো পলিটিক্যাল নেতা নেভাতে পারেনি। সবাই ফেলিওর আজ ঈশ্বরের ক্ষমতার সামনে। হ্যাঁ, বাইবেলে সেই ঈশ্বরের রূপ দেখানো রয়েছে। সাদম গমোরা বাইবেলে দুই জায়গার নাম রয়েছে। সেই জায়গার মানুষেরাও এইভাবে ঈশ্বরের সন্তানদেরকে নিয়ে মজা উড়িয়েছিল, ঈশ্বরের কথা শোনেনি। তাদেরকে ঈশ্বর বারবার চেতনা দিয়েছে, তাদেরকে বারবার বলেছে তোমরা পথ ফেরাও, পাপ থেকে পথ ফেরায়নি বন্ধুরা। শেষ অবধি তাদেরকে ঈশ্বর শিক্ষা দিয়েছিল। কি করেছিলেন জানেন? 40 দিন 40 রাত্রি দিবারাত্র বৃষ্টি ঘটিয়েছিলেন এবং সেই সাদম গমোরা সহ গোটা বিশ্বকে ডুবিয়ে দিয়েছিল। পৃথিবীর কোনো মানব জাতির, সমস্ত মানব জাতিকে ধ্বংস করে, সমস্ত প্রাণী জগৎ, মানব জগৎকে ধ্বংস করে দিয়েছিল। কেউ বাঁচেনি, মাত্র একটা পরিবার ছাড়া। সেই কথা বাইবেল লিখিত আছে। সেই ইসরায়েল জাতিকে বাইবেলে তাও লিখিত আছে। বাইবেলের শুরুতেই আপনারা পড়লে দেখতে পাবেন সেই মৌসির কথা উল্লেখ আছে। সেই ইসরায়েল জাতির যে লিডার, সেই ইসরায়েল জাতিকে কয়েকশো বছর ধরে মিশরীয়রা
অত্যাচার করেছে, দাস বানিয়ে রেখেছিল। সেই মিশর দেশে তাদের পুত্র সন্তান সবাইকে দাস বানিয়ে রেখেছিল, তাদেরকে চাকরের মতো খাটাচ্ছিল। তো সেই সময় দাঁড়িয়েও ঈশ্বর সেই ইসরায়েলদেরকে ছেড়ে দেওয়ার জন্য মিশরীয়দের কাছে বার্তা পাঠায়, একবার নয়, দুইবার নয়, বারবার পাঠায় বার্তা। এবং ঈশ্বর তার নিজের রূপ দেখায় মোশির মধ্য দিয়ে। কিন্তু সেই ফরৌন রাজা, অর্থাৎ সেই মিশরের রাজা, সে নিজের ক্ষমতাকে এমনভাবে দেখায় যে আমি অনেক ক্ষমতাবান, আমার যে বিশ্বাস, আমার যে ভগবান, আমার যে ঈশ্বর, সে আরও বেশি শক্তিশালী, তার সামনে তোমার সদাপ্রভু কিছুই না। কিন্তু শেষ অবধি কী হয়েছিলেন জানেন বন্ধুরা? সদাপ্রভু মৃত্যুর দূত পাঠিয়েছিল এবং এক রাত্রের মধ্যে সেই মিশরের সকল প্রথমজাত সন্তানকে কেড়ে নিয়েছিল। বাইবেলটা একটু খুলে দেখবেন, দেখতে পাবেন আমাদের যে প্রভু যিশু, যাকে আমরা দেখতে পাই ক্রুশে চড়িয়ে দিয়েছে, তার কোনো ক্ষমতা নাই। আসলে সে মানব বেশে, অতি নগণ্য বেশে আমাদের সম্মুখে এসেছিল। সে তার ক্ষমতা কখনো প্রদর্শন করেনি। আর যখন করেছে, যে বিন্দুমাত্র ক্ষমতা সে প্রদর্শন করেছে, সে নিজের রূপ না দেখিয়েই তার বাক্য দ্বারা, তার মুখের শব্দ দ্বারা সে এমন ক্ষমতা দেখিয়েছে, তার এই পবিত্র বাইবেলে লিখিত আছে তার সম্পর্কে, যে তার শুধু মুখের কথাই ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র সে মৃত্যুর দূত এক রাত্রের মধ্যে সেই গোটা মিশর দেশের প্রথমজাত সন্তানদের প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু এমন মিরাক্কেল যে সেই রাত্রিতে ইসরায়েল দেশের কারো প্রাণ যায়নি, কারণ প্রভু যিশু ইসরায়েল জাতিকে ভালোবাসত। কারণ ইসরায়েলরা সর্বদা ঈশ্বরের কথা মেনে চলেছে এবং ঈশ্বরের বশ্যতা স্বীকার করে থেকেছে। অর্থাৎ আমরা যারা ঈশ্বরকে ভালোবাসবো, তার যে আজ্ঞা সকল মেনে চলবো, অর্থাৎ যে আজ্ঞা এই সমাজের, এই দশের সকলের কল্যাণজনক কথা আমরা মেনে চলবো, তখন ঈশ্বর আপনার উপর, আপনার সমাজের উপরে, আপনার প্রতিবেশীদের উপর, আপনার গ্রামের উপর তার ভালোবাসা থাকবে। আর যদি আমরা নিজেদের আত্মঅহংকার নিয়ে বাঁচি এবং অন্যকে দমিয়ে রাখি, অন্যকে দাস বানিয়ে রাখি, তার কিন্তু ফলাফল খুব খারাপ হবে। কারণ আমরা কাউকে দমিয়ে রাখতে পারি না, আমাদের আন্ডারে কেউ না, কিন্তু আমরা সকলেই ঈশ্বরের আন্ডারে। না কোনো নেতা, না কোনো বিশেষ সমাজ, না কোনো বিশেষ ব্যক্তি, না কোনো বিশেষ কিছু পদ কোনো মানুষকে বশ্যতা স্বীকার করে রাখতে পারে না, কাউকে দাস বানিয়ে রাখতে পারে না। যদি রাখে, সে সব থেকে বড় ভুল করছে। যদি আপনি মনে করেন যে আপনার সংখ্যা, আপনি সংখ্যাগুরু, এই দেশে আপনি সংখ্যাগুরু, আর যারা সংখ্যালঘু তাদেরকে আপনি দমিয়ে রাখবেন, তাদেরকে আপনি অত্যাচার করে কষ্ট দমিয়ে রাখবেন, আপনি কিন্তু সব থেকে বড় ভুল করছেন। ইসলাম প্রত্যেকেই লিখিত আছে, আল্লাহ বলে গিয়েছে আমি সকলের সৃষ্টিকর্তা। হিন্দুইজমে কৃষ্ণ বলেছে, রাম বলেছে যে আমি সকলের সৃষ্টিকর্তা। আবার খ্রিস্টানিতে জিসাস খ্রাইস্ট বলছে আমি সকলের সৃষ্টিকর্তা। আমি জানি না, আমি নগণ্য মানুষ, সত্যি বলছি, আমি জানি না কে বড় কে ছোট। আমার চোখে যাকে ভালো লেগেছে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি অন্য কাউকে ছোটো চোখে দেখি না। হ্যাঁ, তাদের প্রতি আমার সেই প্রতি বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে অবিশ্বাসও নেই। অবিশ্বাস না থাকলে যে তাদের প্রতি আমার অবিশ্বাস নেই বলে, বিশ্বাস নেই বলে তাদের প্রতি ঘৃণা, তাও আমার নেই। তো সেইভাবে ভালোবাসাও নেই, কিছুই নেই। যা আছে তা আছে, যা নেই তা নেই। আমি সেটা বিচার করতে যাব না, কিন্তু আমি তাকে ছোট করতে পারি না, তাকে অপমান করতে পারি না, সেটা আমার ক্ষমতা নেই। আমার ঈশ্বর সেই ক্ষমতা আমায় দেয়নি। প্রভু যিশু বলেছে আমি ধর্মকে ভাঙতে আসিনি, কিন্তু ধর্ম রক্ষা করতে এসেছি। কৃষ্ণ বলেছে আমি ধর্মকে ভাঙতে না, কিন্তু ধর্ম রক্ষা করতে এসেছি। আজ আপনারা কিভাবে নিজে ধার্মিক হয়ে অন্যের ধর্মতে আঘাত করতে পারেন, অন্যের বিশ্বাসে আঘাত করতে পারেন? তা সম্ভব নয়। আর যদি করেন, ঠিক যেমন লস অ্যাঞ্জেলেসের অবস্থা হয়েছে, অত বড় অত উন্নত একটা শহরের অবস্থা আজ যেরকম হয়েছে, তা আজ আপনার পার্শ্ববর্তী দেশের হতে বেশি সময় লাগবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে।